বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চবিষ্ট এলাকার বিশিষ্ট নাগরিকবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বিয়ান, ভাই বোনেরা এবং নতুন প্রজন্মের আমাদের সন্তান তুল্য ছেলেমেয়েরা, আসসালামু আলাইকুম। আমি কয়েকদিন আগে পাশেই বক্তব্য রেখেছি, কয়েকদিন আগে, বোধহয় দিন সাথে তো হয়নি, 5 দিন আগে। তো এখানে অবশ্য ওটা করেছিল আরেক গ্রুপ, এটা করছে আরেক গ্রুপ না, মানে সংস্থা বলতে পারেন। তা আমি আপনাদের সবাইকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এতক্ষণ মধ্যে অপেক্ষা করছেন আমার বক্তব্য শোনার জন্য। তো আমাদের প্রথমেই যার কারণে এবং যাদের কারণে আমরা আজকে মুক্তভাবে কথা বলার সুযোগ পেয়েছি, তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক, তারা জীবিত কিংবা মৃত যেই হোক না কেন। আমরা যদি বলি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, শুধু ঘোষণা দেননি, আপনি জানেন আমাদের যে কটি সেক্টর ছিল, প্রত্যেকটা সেক্টরের অফিস ছিল ভারতের অভ্যন্তরে। একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, উনি সেক্টর কমান্ডার, ওনার অফিস ছিল বাংলাদেশের ভিতরে সিলেটে। অত্যন্ত সাহসের সঙ্গে তিনি বক্তব্য রেখে কথা বলতেন, কাজ করতেন। ওনার হাত ধরেই আমার রাজনীতিতে আসা। আমি প্রথমে শ্রদ্ধা নিবেদন করব সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এই দেশে বাকশালের হাত থেকে গণতন্ত্রকে মুক্তি দিয়েছিলেন প্রথম। দ্বিতীয়ত হলো আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এখন অসুস্থ অবস্থায় হসপিটালে পাঞ্জা লড়ছেন জীবনের সঙ্গে না মৃত্যুর সঙ্গে, সেটা আমি বলতে পারবো না। তো আজকে তার জন্য এখানে দোয়া মাহফিল হচ্ছে। আমি অত্যন্ত আনন্দিত, খুশি হয়েছি। এই সুযোগে আমি আমার কিছু কথাও বলার একটা সুযোগ পেয়ে গেলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে স্বাধীন করেছিলেন, এদেশের গণতন্ত্রকে মুক্তি দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এটা আমাদের নতুন প্রজন্ম অনেকেই জানে না। আজকে মাঝে মাঝে কিছু সোশ্যাল মিডিয়ায় দেখি, অনেকে বলে যে 71-এর বস্তা পচা কথা বাদ দিয়ে দেন। এখন আমি যদি বলি 71-এর বস্তা পচা কথা যদি বস্তা পচা হয়ে থাকে, তাহলে আপনার দাদার নামটি কি বস্তা পচা? আপনার দাদা কিংবা তার দাদা কিংবা তার বাবা, আপনার পূর্বপুরুষদের কি ইতিহাস নাই আপনার কাছে? যে জাতি পূর্বপুরুষের ইতিহাস মনে রাখতে পারে না, যে জাতি পূর্বপুরুষের ইতিহাস মনে করতে চায় না, সেই জাতি কোনোদিন উন্নতি করতে পারবে না। এই কথাটা মাথায় রাখতে হবে। আর বস্তা পচা বলছে কারা জানেন? যারা আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করে না, ধর্মের লেবার ধরে আজকে আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছে একটা ভোটের জন্য। একটা ভোট দেন। বহু দলকে তো দেখেছেন, আমাদেরকে একবার দেখেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব খুব পরিষ্কার ভাষায় বলছেন যে কাদেরকে দেখবো, 71 সালে আপনারা দেখি নাই? 71 সালে তো আমরা দেখেছি যে আপনারা কিভাবে এই দেশের মানুষদেরকে কুচকারা করেছেন। আপনারা কিভাবে এই দেশের হিন্দু মেয়েদেরকে, মুসলমান মেয়েদেরকে বিভিন্ন সময়ে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছেন। আমরা দেখেছি আল বদর আল শামস রাজাকার নাম দিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চালিয়েছে। শুধু তাই না, আপনার মনে থাকবে জহির রায়হান, বিশিষ্ট চিত্র পরিচালক, মনে আছে আপনাদের? জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার, জেসি দেব, জ্যোতির্ময় ঘোষ, সাগরতা, এই ধরনের বিশিষ্ট লোকগুলোকে হত্যা করেছেন এই আপনারা। আজকে যারা লম্বা লম্বা কথা বলতেছে, আপনারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। এই জন্য স্বাধীনতার কথা মনে হলে, 71-এর কথা মনে হলে আপনাদের গায়ের মধ্যে আগুন জ্বলে। প্রিয় ভাইরা,
আমি কথাটা বললাম কেন জানেন? বললাম যে আমাদের নতুন প্রজন্ম এদের সম্পর্কে কিছুই জানে না। একদল লোক তারা টাকা দিয়ে তৈরি করেছে, যারা সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ অপকর্ম অপপ্রচার চালিয়ে যেতে থাকে। কখনো আমার সম্বন্ধে, কখনো তার রহমান সম্বন্ধে, কখনো জিয়া রহমান সাহেব সম্বন্ধে, কখনো বেগম খালেদা সম্বন্ধে, এবং আমাদের নেতৃবৃন্দ সম্পর্কে অপপ্রচার চালান। তো আমি প্রসঙ্গ বোধ হয় অন্য প্রসঙ্গে চলে গেছি। আমি আসলে রাজনৈতিক লোক, তো এই রাজনৈতিক কথা চলেই আসে। আমি মূলত আপনাদের সামনে ভোটের জন্য এসেছি। আপনারা দয়া করে আমাকে ভোট দেবেন এবং বাসায় যে মা বোনেরা আছেন তাদেরকে বলবেন, আমার সালাম দেবেন। আপনাদের যে বন্ধুবান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকেও আমার কথাটা বলবেন যে আব্বাস সাহেব এসেছিলেন এবং তিনি এই কথা বলে গেছেন। আমি কথা বলছি এইভাবে, আপনারা কেউ কিন্তু আমার অধীনে চাকরি করেন না। আপনারা স্বাধীন ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করে খান। আমার কথা আপনার শুনতেই হবে, এটাও ঠিক না। আমি একটা অনুরোধ জানালাম, যদি সম্ভব হয় এটা করবেন আর কি। এটা আমার অনুরোধ থাকলো আপনাদের কাছে। তো আমি কথা বলতে পারবো না যে আমার কথা মতো সূর্য দাঁড়িয়ে থাকবে। আমি কথা বলতে পারবো না রোজার পূজা। আমি পরে শোনাবো আপনাদের, একটা ভিডিও আপনার শোনাবো আপনাদের পরে। তো এখন আমি এই এলাকার সমস্যার কথা কিছু শুনলাম, বিশেষ করে গ্যাস, ফুটপাত দখল। আমি একটা কথা আগে বলেছি, আজকে বলি, দখলদারি, সন্ত্রাস, মাদক, এর সঙ্গে কোনো আপোষ কোনো কালে আমি করি নাই, আজও করবো না, আগে আমি ভালো করবো। তো আমি আমার সম্পর্কে মাহবুব সাহেব এবং আরও আমার একটা আরেকটা ভাই কথা বলে গেছেন। আমি 1977 সালে কমিশনার নির্বাচিত হই। তখন ইলেকশন নিয়ে এত ঝামেলা ছিল না, এই যে কারচুপি এটা সেটা এগুলো ছিল না। 77 সালে সরাসরি ভোটে আমি কমিশনার নির্বাচিত হই। আমার বয়স ছিল 26 এবং আমি বাংলাদেশের সর্বকনিষ্ঠ কমিশনার ছিলাম। আমি কেউ যদি বলে আমি চট করে লাভ দিয়ে চলে আসছি এখানে, এটা ঠিক হবে না। আমি সেই কমিশনার থেকে শহীদ রাষ্ট্রপতি যখন বিএনপি, অনেকে বলবে যে বিএনপিতে যোগদান করি না, আমি বিএনপি গঠন প্রক্রিয়ার সঙ্গে গঠনের সময় আমি সম্পৃক্ত ছিলাম। তো ওই সময় থেকে অদ্যাবধি বিএনপির সঙ্গে আছি এবং আজীবন আমি এখানেই থাকবো। আমি কারণে বললাম যে বিএনপি যখন গঠন হয় তখন আমাকে মেয়র হাসনাত সাহেব বলেন, রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব বলেছেন আপনাকে ইয়ুথ ফ্রন্টের দায়িত্বটা নিতে, যুব দলের দায়িত্ব নেওয়ার জন্য বলেছেন যে আপনি পারবেন না। আমি বললাম ভাই, আমি তো এই ধরনের পরামর্শ আমি করিনি, আমি জানিও না কীভাবে করতে হয়। তো যাই হোক, পরবর্তী পর্যায়ে আমি যুব দলের সেক্রেটারি হলাম, তারপরে প্রেসিডেন্ট হলাম। দীর্ঘ 16 বছর প্রেসিডেন্ট থাকা অবস্থায় আমি 91 সালে এমপি হলাম, তারপর মেয়র হলাম, যুবমন্ত্রী হলাম, মন্ত্রী হয়েছি 3 বার। তো এখন অনেকেই আপনার কাছে আসবে, অনেকেই ভোট চাবে, আসবে, নতুন নতুন কথা শোনাবে। আমার চেহারাটাও নতুন না, আমার কথাও নতুন না। আমার চেহারাটা পুরাতন, কথাও পুরাতন। এখন যারা আসবে নতুন নতুন কথা বলবে, যে কথা আমার এক বক্তা কে বললো, আমাদের সর্বদিন বলে গেছে যে এদেরকে পাবেন না। আচ্ছা, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই 17 বছরে আপনাদের কজন এমপি হয়েছিল জানেন কি? আপনারা জানেন না। এদের চেহারা দেখেছেন? এদের বাড়ি দেখেছেন? তো এখন এই 17 বছরে যাদেরকে দেখেন নাই, ওরা আবার ভোল পাল্টে আজকে অন্য রূপ নিয়ে আপনাদের সামনে আসতেছে, অন্য রূপ নিয়ে। তো এদের হাতে দেশ, এদের হাতে জাতি, এদের হাতে ধর্ম নিরাপদ না। এদের হাতে দেশ, জাতি, ধর্ম, সমাজ ব্যবস্থা নিরাপদ না। এরা ধ্বংস করে দিয়েছে দেশটাকে, ধ্বংস করে দেবে দেশটাকে। এরা 1947 সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল, এরা 1971 সালে বাংলাদেশের বিরোধিতা করেছে,
অতঃপর বিভিন্ন সময় শুধু বিরোধিতাই করে গেছে, দেশকে গঠনমূলক কোনো কাজে তারা সহায়তা করে নাই। আমি আপনাদের দয়া বলতে পারবো যে আমি এখানে লাভ দিয়ে আসি নাই, আমি পর্যায়ক্রমে ধাপে ধাপে এগিয়ে আসছি। এখানে 26 বছর বয়সে কমিশনার এবং 60 বছর বয়সে স্ট্যান্ডিং কমিটি মেম্বার বিএনপি, এর মধ্যে কয়েকবার মন্ত্রী হয়েছি। তো এখনো একেবারে যে কিছুই করতে পারবো না তা কিন্তু না। আমি কিছু কাজ আপনারা অচিরেই দেখতে পাবেন, আমি বলছি না এখন, বিকজ আমার অপোজিট কিছু দল তো আছে, কেউ না কেউ থাকতে পারে এখানে। তা আমি যদি বলি আর এগুলো হচ্ছে, তাহলে বলবে যে আপনার সাথে ক্ষমতা পাইলে কোথায়। আমার তো কিছু দরকার নেই, আপনার কাজটা হলে আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন যে আব্বাস সাহেব করেছে, আপনারা বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে আমাকে ওই দিন কোথায় গেলাম জানি, পল্টনে একটা বাচ্চা মেয়ে, কত হবে 18, মাত্র ভোটার হয়েছে, প্রথম ভোট দেবে হয়তো জীবনে। সে আমাকে এসে বলতেছে যে আঙ্কেল একটা প্রশ্ন করতে পারি? আজকালকার ছেলে মেয়ে তো একেবারেই ঠোটকাটা, ঝটপট জিজ্ঞেস করে ফেলে, কোনো দিকে তাকায় না। এই বলো, আচ্ছা আপনাকে কেন ভোট দেবো বলেন তো? আমি কি জবাব দেবো এটা বলেন, আপনারা বলেন, আমি কি জবাব দিতে পারি এটা? তখন আমি অনেক চিন্তা ভাবনা করলাম কি বলবো ওকে। আমি বললাম যে আচ্ছা আমাকে কেন ভোট দেবে, এটাই তো প্রশ্ন তোমার? বলে হ্যাঁ। আমি তোমার কি আরো প্রার্থী আছে? বলে আছে। তুমি কি ওদেরকে চেনো? বলে যে না। তুমি ওদেরকে দেখেছো? বলে যে না। তোমাদের সঙ্গে কথা হয়েছে? বলে যে না। তোমার বাবা চিনে, তোমার মা চিনে ওদেরকে? বলে যে না। তখন আমি বললাম যে তুমি কি আমাকে চেনো? বলে হ্যাঁ। তোমার বাবা আমাকে চেনে? এই যে তোমার পাশে তোমার দাদি বসা আছে, আমাকে চেনে? বলে হ্যাঁ। আমি বাবা এই কারণে একটা ভোট আমার দিব, এই কারণে একটা ভোট আমার দিবা যে তুমি তোমার যে পরিচিত লোককে ভোট দিচ্ছ, অজ্ঞাত অখ্যাত কুখ্যাত কোনো লোকের তুমি ভোট দিচ্ছ না। এইটা একটু আমি জাস্ট কুখ্যাত বললাম, কি কারণে এটা আমি শোনাবো আপনাদের। তো আপনাদেরকে একটা কথা বলবো যে আমার তো বয়স হয়ে গেছে অনেক, এখন আর ঘরের ছেলে বলতে পারবো না। আমি যখন 26 বছর বয়স ইলেকশন করি, তখন গিয়ে বাসায় ঢুকে যেতাম, চট করে বাসায় দরে ধাক্কা ঢুকে যেতাম। এই আমরা আগে বলতাম, এখন তো আন্টি বলে, আমরা বলতাম খালা। এই খালু বাসায় আছেন? নাই। দরজাটা খুলছে, ঢুকে গেছি। খালাম্মা আমি আসছি, আমার নাম আব্বাস, আমাকে একটা ভোট দিন, আমি আপনাদের ঘরের ছেলে বলতে পারছি তখন। এখন আমি বলতে পারি আপনাদেরকে আমি আপনাদের ঘরের মানুষ, আমাকে একটা ভোট দিতে পারেন না আপনার ইচ্ছা করি। তো আমাকে যদি কেউ কোনো কারণে ধরেন আমার উপর ক্ষুব্ধ হয়ে যান, একটা গালি দিতে হবে। তো এখান থেকে হয়তো 10 থেকে 15 টাকা ভাড়া লাগবে আমার বাসা যেতে, গিয়ে গালি যেতে পারেন। আমি 50,000 টাকা নাম দিয়ে দেবো যদি গালি দিতে চান। আর যদি ভালো কিছু করতে চান সেটাও পারবেন, কারণ আমি অত্যন্ত হাতের কাছে, যে কোনো সময় আমাকে পেতে পারেন যদি আমার শারীরিক অবস্থা তেমন খারাপ না থাকে। তো এখন আপনাদেরকে আমি এখন যারা আসছে আপনাদের সামনে আসতেছে, আপনি দেখবেন ওরা বায়োডাটা দিবে, কোথায় থাকে, ঠিকানাটা অস্থায়ী ঠিকানা হবে। একটা প্রশ্ন শুধু করে যে ভাই আব্বাসের তো দাঁড়াইছে, উনি এলাকার লোক, এলাকা থেকে দাঁড়াইছে, আপনি একটু দেশে গিয়ে দাঁড়ান না, নিজের দেশে, নিজের গ্রামে যান না কেন? জানেন ওনারা গ্রামে যাবে না, কারণ কি জানেন? গ্রামে ওনাকে কেউ চিনে না, গ্রামে ওনাকে কেউ চিনে না। আমি একজন লোকের কথা জানি, বেশ বয়স্ক নেতা, একটা পার্টির আমাদের সঙ্গে ঐক্য জড়িয়েছিল। উনি দেখবেন কিছুদিন আগে পোস্টার লাগিয়েছে যে ঢাকা 8 আসনে মুখ ভাইকে ভোট দিন, ঠিক আছে, আমার আপত্তি কিছু নাই। তো আমি এখন ওনাকে দেখালে প্রশ্ন করতাম যে ভাই আপনার নিজের দেশে বাড়ি ঘর নাই, নিজের দেশে যান না, আমার ডিস্টার্ব করেন কেন? আমার এখানে লোকাল ছেলে যে কোনো লোক দাঁড়াক, স্বাগত জানাবো। কিন্তু এরা কোথেকে আসলো হঠাৎ করে? আপনাদের কোথায় পাবেন বলেন তো? কেউ বলবে ঢাকা ইউনিভার্সিটিতে আমার ক্যাম্পাসে আমি থাকি, কেউ বলবে ওই জায়গায় আমি থাকি, এগুলো বলবে, কিন্তু আমার বেলায় কিন্তু ওটা অ্যাপ্লিকেবল না।
একই জায়গায় আছি আমরা 3-4 পুরুষ। কার কথা বলবো? আমার দাদা, বাবা, আমি, আমার ছেলে, আমার নাতি, 5 পুরুষ একই জায়গাতে আছি আমরা, একই জায়গায়। কেউ যদি খুঁজে দেখেন যে একই জায়গায় আছি, কিন্তু একই এরিয়াতে আছি। মানে আমাদের তো আল্লাহর মধ্যে বাইরে পড়া ছিল, ওই বাড়িতেই আছি আমি এখন পর্যন্ত। তো এখন আপনাদেরকে একটু ওয়াজ শোনাই, ওয়াজটা আপনাদের ভালো লাগতে পারে। তিনি বলেছেন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আবার জামাতকে ক্ষমতায় পাঠাবে। কারণ আমি আগেই বলেছি, আল্লাহ কোনো কিছু করতে হলে সিদ্ধান্ত নিতে হয় না। আল্লাহ বলে কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। আর তিনি বলেছেন ওনার জন্য নাকি সূর্য দাঁড়িয়ে থাকবে। আপনাদের ইমানকে ধরে রাখার জন্য, মজবুত করার জন্য বলছি, কারণ এই বক্তব্য বিশ্বাস করলে কারো ইমান থাকবে। দলের এক নেতা কয়দিন আগে অত্যন্ত ভদ্র, অত্যন্ত মার্জিত ভাষায় তিনি বক্তব্য দিয়েছেন কি রোজা আর পূজা একই জিনিস। শুতে এসে বসে বসে বলে এটা ওই পার্সন তার ব্যক্তিগত মনোভাব। তো ওনার যদি এটা ব্যক্তিগত মনোভাব, ব্যক্তিগত মত হয়, তাহলে দলের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে রেখেছেন কেন? ঘুমায় থাকলে হবে না, এই দেশটা আমার, আপনার সবার। একজন আপনার আমার বাচ্চাকে নষ্ট করে দিবে, ইমানকে চুরি করে নিয়ে যাবে, আপনি আমি চুপ করে বসে থাকবো? কথা বলেন না কেন? এই খেয়াল করেন, আমি দলিল দিচ্ছি, যে ব্যক্তি পরিপূর্ণ রোজাদার হয়ে মরবে, আমার রাসূল বলেছেন কাল হাসরের ময়দানে তার জন্য স্পেশাল একটা জান্নাতের গেট খোলা হবে, যেটার নাম হলো রাইয়ান। এই গেটটা দিয়ে শুধু পরিপূর্ণ স্পেশাল রোজাদাররা জান্নাতের গেট দিয়ে ঢুকবে। ঢোকার পরে যখন রোজাদাররা ঢুকে যাবে, অটো দরজাটা বন্ধ হয়ে যাবে। আর পূজা, রোজার পূজা কে করছে, এটা আমার বানানো না। আমি যদি বানাই বলে থাকি, আল্লাহ আমার জিহ্বা কাটবে। আপনারা সবাই দেখবেন, অনলাইনে অনুরোধ রইল। আমি আপনাদেরকে বলি, আর পূজা যারা করে, পূজা সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, দিনবস্তু শয়তানের কাজ। আর রোজার পূজা এক হইল কেমনেছে? হিন্দুদের উলুধ্বনি আর মুসলমানের আযান একই জিনিস। প্রিয় বন্ধুগণ, উপরের ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমার কি এ নিয়ে বক্তৃতা দরকার আছে? আমি তো ওয়াজ করতে পারি না। আমি এটা হঠাৎ করে আজকে খাওয়ার সময় পেয়ে গেলাম, সেভ করছিলাম। এখন যে তো এখন দেখেন, এরাই কিন্তু আসতেছে আবার আপনাদের সামনে, এরাই আবার আসতেছে বিভিন্নভাবে, বিভিন্ন লিবাসে, বিভিন্ন কায়দায়। আচ্ছা বলেন তো, কি নাম ভদ্রলোকের? না, ওই যে কি নন্দী, কৃষ্ণ নন্দী, খুলনায়। আচ্ছা, জামাত ইসলামের সদস্য কৃষ্ণ নন্দী হয় কিভাবে বলেন ভাই? এখন কৃষ্ণ নন্দী উনি কি ঈমান এনেছেন? উনি কি করোনা পড়েছেন? নাই। আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সম্মান রেখেই বলছি যে উনি যদি ঈমান আনেন, হ্যাঁ, জামাত যদি বলতে পারতো এই লোকটাকে আমরা মুসলমান বানিয়েছি, তাহলে আমি মেনে নিতাম। কিন্তু তা কিন্তু একটা ভোটের জন্য রোজা পূজাকে একসঙ্গে করে ফেলেছে। তো যার যার ধর্ম তার তার কাছে। এখন একজন একটা ভোটের জন্য অন্য একজন ধর্মের লোককে খুশি করার জন্য আমার প্রয়োজন আছে? অন্য ধর্মের লোককে খুশি করে নিজের ধর্মকে আমি খারাপ করতেছি। আচ্ছা দেখেন, এক সময় ছিল, এখন আছে, আমাদের দেশে যখন রায়ট লাগতো একটা স্লোগান হতো, মানে আপনি জানেন না বোধহয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। অন্যদিকে অন্য ধর্মের যারা আছে তারা একটা স্লোগান দিত, এটা আমি বলতে চাই না, এটা বললে আবার টেলিভিশনে চলে যাবে, বলবে যে আব্বাসের দেন কি করে। সেই জন্য এটা পাল্টা একটা স্লোগান আছে কিন্তু ওদের। তো যাই হোক, ওরা কিন্তু ওই স্লোগানটা এখন আর দেয় না, খুবই কম। আমাদের মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব এই স্লোগানটা দিতেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে অর্থাৎ জোরে, তাকবীর মানে আল্লাহর নাম উচ্চারণ করা। তো আরেকজন বলেন কি জানেন? আরেকজন বলেন যে ইসলাম কোনো ধর্মের নাম না, এটা বলেন আমি চরমোনাই পীর। আমি জানি না উনি কোন মাদ্রাসা থেকে হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন কিংবা মুফতি হয়েছেন, আমার জানা নেই। আমি দুঃখিত, এটা আমার জানা নেই। কিন্তু ইসলাম কোনো ধর্মের নাম না যদি হয়, তাহলে সূরা আলে ইমরানে সম্ভবত দ্বিতীয় আয়াতে পরিষ্কার বলা আছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
অর্থাৎ আল্লাহর দ্বীনের নাম ইসলাম, তাই না? তো উনি কিন্তু আলেম মানুষ ভরে দিলেন। এটা আল্লাহর রহমতে আমি কেমনি জানি জানেন, আমি মাঝে মাঝে না, এখন গ্যাপ হচ্ছে, প্রায় প্রতিদিনই আমি কিছু কিছু তেলাওয়াত করি। তো এটা আমার খুব একটা ফেভারিট ছিল। আল ইমরানের কতগুলো আয়াত আছে, খুব ফেভারিট, খুব ভালো এবং খুব ফেভারিট। আমি বুঝি যাকে বলা হয় 33 আয়াত বলা হয়। আপনি অনেকে হয়তো পড়েছেন, কিংবা আমি জানি না পড়েছেন কিনা, না পড়লে পড়েন, ভালো। মানে কোরআন শরীফ থেকে বেছে বেছে কতটা সূরা থেকে খুব বাছা বাছা কয়েকটা 33টা আয়াত করা আছে, মানে পিন করা আছে। ওটা আমি আলাদাভাবে করে নিয়েছি। তো আমি বিনয়ের সঙ্গে বলবো যে এই দেশে ধর্মকে যারা বিকৃত করে ভোট পেতে চায় তাদের কাছ থেকে সাবধান থাকবেন। আমাকে পছন্দ না হয় অন্য একজন ধর্মপ্রান্ত মুসলমানকে আপনারা ভোট দিয়ে কোনো অসুবিধা নেই। আর আমি তো আগে আমার দাবি জানিয়ে রেখেছি যে এই ব্যাপারে একটা হাদিসও আছে, সেটা হলো কোনো কিছু দান করতে হলে প্রথমে বাড়ির ভিতর থেকে শুরু করতে হয়, তারপরে নিকটতম প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং নিকটতম প্রতিবেশী। সেই ক্ষেত্রে আমি তো আপনাদের একটা ভোটের হকদার, আমি আপনাদের অত্যন্ত কাছের লোক। আমি মনে করি যে আমার এই দাবিতে আত্মার সঙ্গে আমার আত্মার সঙ্গে আপনার আত্মার সম্পর্ক এখন গড়ে ওঠে নাই, কিন্তু কারণ আমি এখানে ঢাকা শহরে আমি নতুন না, আমি এলাকার মেয়রও ছিলাম এক সময়, কিন্তু এমপি হিসেবে এই এলাকাটা আমার সঙ্গে সম্পৃক্ত ছিল না এক সময়। তো এখন নতুন আসছে, কিন্তু 17 বছরে আমি কোনো এমপির চেহারা দেখি নাই। আমার সার্টিফিকেট দরকার, বার্থ সার্টিফিকেট দরকার, আমার একটা কি বলে এটাকে ওই যে কি বলে এটাকে ওই যে ভাগ করে জমি ভাগ করে ওয়ারিশের একটা সার্টিফিকেট দরকার, কাউকে খুঁজে পাইনি আজ পর্যন্ত না। এখন নতুন এমপি যদি হয় আপনারা হয়তো পাবেন। তাই আমি আর বক্তব্য লম্বা করবো না, অনেকক্ষণ বক্তব্য রেখেছি আপনাদেরকে, আমি আজও শুনেলাম, আমাকে ক্ষমা করবেন। শীতের মধ্যে আপনারা বসে আছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা ধৈর্য ধরে বক্তব্য শুনেছেন। আমি আপনাদের দোয়া কামনা করে অবশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আবারও দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।